গুণগত রসায়ন সিনড্রোমের জন্য এইচএসসি স্টুডেন্টরা কেমিস্ট্রি ধ্বংস করে ফেলে। কারণ মনে করে ভাই এই একটা চ্যাপ্টার পড়তে যদি 2.5 মাস লাগে, আমার দিয়ে আর কেমিস্ট্রি পড়া হবে না। কেউ যদি আমার টেকনিকগুলো ফলো করে এবং ঠিকঠাক মতো পড়াশোনা করে, তাহলে গুণগত রসায়ন পড়তে লাগে হাইয়েস্ট 7 দিন। তুমি নিজে টেস্ট করে দেখো, ইনশাল্লাহ 7 দিনের বেশি তোমার লাগবে না। এইচএসসির কেমিস্ট্রি হচ্ছে এমন একটা সাবজেক্ট যার 50% তুমি যদি না পড়ো, তাহলেও তুমি পরীক্ষায় ইনশাল্লাহ 100তে 100 আনসার করতে পারবা। এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, মাত্র এসএসসি থেকে উঠার পরে তোমাদেরকে হচ্ছে কেমিস্ট্রির ফার্স্ট পেপার বইটা ধরায় দেওয়া হয় হাতের মধ্যে, এবং সেখানে হচ্ছে প্রথমে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, এটাকে পড়ায় না প্রথম চ্যাপ্টার। সেকেন্ড পেপার হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে গুণগত রসায়ন। এই গুণগত রসায়নটা অনেক কলেজে, অনেক কোচিংয়ে ভাইয়ারা 1.5 মাস 2 মাস, টিচাররা 2.5 মাস ধরেও এটা পড়ায়, এবং তারা বলেন যে এটা অনেক ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা অনেক ভালো করে বুঝতে হবে। বাট দ্য হার্শ ট্রুথ ইজ, কেমিস্ট্রির ফার্স্ট পেপারের মধ্যে 3টা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে। একটা গুণগত রসায়ন, একটা হচ্ছে তোমার পর্যায়বৃত্ত ধর্ম, আর থার্ডটা হচ্ছে ফোর্থ চ্যাপ্টার। থার্ডটা হচ্ছে ফোর্থ চ্যাপ্টারটা। সো এই 3টা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে আমাদের গুণগত রসায়ন, সবচেয়ে সহজ। বিশেষ করে আমি যখন এটা তোমাকে বলে দিব যে গুণগত রসায়ন কিভাবে পড়তে হয়, কি কি জিনিস পড়তে হয়, তখন তুমি আসলেই বলবা যে হ্যাঁ ভাই, আসলেই গুণগত রসায়ন হচ্ছে সবচেয়ে সহজ। পর্যায়বৃত্ত ধর্ম গুণগত রসায়নের হচ্ছে কঠিন, এবং 4 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে 2টার মাঝামাঝি। আমি এই ভিডিওতে তোমাদের বলে দেবো গুণগত রসায়নের কোন কোন জায়গাটা থেকে অ্যাকচুয়ালি কোশ্চেন আসে, কোন কোন জায়গাটা পড়তে হয়, এবং আমি যে ভিডিও শুরুতে বললাম 50% টপিক বাদ দেওয়া যায়, সেটা যে অ্যাকচুয়ালি কতটুকু সত্য সেটা তুমি এখানে বুঝতে পারবা। সো গুণগত রসায়ন চ্যাপ্টারটা আমি সবসময় লাস্টের দিক থেকে শুরু করতে পছন্দ করি। কেন লাস্টের দিক থেকে শুরু করতে পছন্দ করি? কারণ গুণগত রসায়নে কোশ্চেন যে জায়গাগুলো থেকে বেশি আসে, এগুলো হচ্ছে লাস্টের টপিকগুলো। সো আমি তোমাদেরকে এই চ্যাপ্টারটা লাস্টের দিক থেকে শুরু করে ফার্স্টের দিকে যাবো। এখন এটা চ্যাপ্টার ওয়াইজ ভ্যারি করে, কোনো চ্যাপ্টারের ফার্স্টের দিক থেকে বেশি কোশ্চেন আসে, কোনো চ্যাপ্টারের লাস্টের দিক থেকে আসে, কোনো চ্যাপ্টারের মাঝখান থেকে আসে। সো আমি একটা সিরিজ বানাচ্ছি যে 5 মিনিট আমি বলে দিব তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন জায়গাটা ইম্পর্টেন্ট, কোন কোন জায়গাটা বেশি পড়তে হবে, কোন কোন জায়গাটা একটু কম পড়লে হবে, বা কোন কোন জায়গাটা না পড়লে হবে। তোমরা যদি এরকম প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও চাও, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লেখো নেক্সট ভিডিও, এবং এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে ভাই উৎসাহ পাই যে তোমাদের জন্য আরো ভিডিও বানানো। সো চলো, আমি সময় নষ্ট না করে তোমাদেরকে এই গুণগত রসায়নের পিডিএফ এর মধ্যে নিয়েছি। আচ্ছা, সো আমি এখানে বইটা খুলে রাখছি। এইখানে আমরা লাস্টের দিক থেকে যদি যাই, তাহলে আমরা দেখবো গুণগত বিশ্লেষণের গুরুত্ব, এগুলো পরীক্ষায় আসে না, আসে না, আসে না, আসে না। আমি ফার্স্টে সিকিউ গুলো দেখাচ্ছি, পরে আমি এমসিকিউ দেখানোর ট্রাই করবো। এগুলো একটাও সিকিউতে আসে না, একটাও না, নাথিং, কোনোটাই সিকিউতে আসে না। আসে হচ্ছে এইখান থেকে একটা সূত্র, এই যে দ্রাবক নিষ্কাশন। দ্রাবক নিষ্কাশনের এখান থেকে এই যে নার্নস্টের বন্টন নীতি আছে না, এটার 2টা সূত্র আছে। একটা সূত্র হচ্ছে এইটা, আর একটা সূত্র হচ্ছে এই যে এইটা। একটা হচ্ছে তুমি একবারে যদি নিষ্কাশন করো তাহলে কি হবে, আর পুরো দ্রবণটাকে ভেঙে ভেঙে কয়েকটা টুকরা করে তারপরে তুমি যদি করো তাহলে কি হবে। সো বেসিক্যালি এখানে 2টা সূত্র আছে, এটা যখন তোমরা ক্লাস করবা তখন হচ্ছে এটা বুঝতে পারবা, ঠিক আছে? সো এই সূত্রটা ইম্পর্টেন্ট, এই সূত্রটা থেকে কোশ্চেন আসে। এইবার আমরা যদি আরেকটু উপরে যাই, ঊর্ধ্বপাতন থেকে কোশ্চেন আসে না, এইসব পাতন টাতন থেকে কোনো কোশ্চেন তেমন আসে না সিকিউতে। আচ্ছা, এরপরে আমরা আংশিক ক্যালাসন, এগুলো থেকেও কিচ্ছু আসে না, কিচ্ছু আসে না। তাহলে দেখছো আমরা অনেক কিছু কিন্তু এখানে সিকিউর জন্য বাদ দিয়ে দিতেছি। দেখো আমরা কিন্তু 2.15 এ চলে আসছি, বাট এখন পর্যন্ত আমরা জাস্ট একটা সিকিউ পাইছি। এরপরে এখানে চলে আসো, এগুলো লাগে না, লাগে না, লাগে না, সিকিউর জন্য লাগে না। এইখানে চলে আসে হচ্ছে আয়ন শনাক্তকরণ। এই আয়ন শনাক্তকরণ বুঝতে লাগে আধা ঘন্টা। ভাইয়ের একটা ক্লাস আছে, জাস্ট আধা ঘন্টা টাইম দিলে ইনশাল্লাহ তুমি আয়ন শনাক্তকরণ বুঝতে পারবা। এবং এই আয়ন শনাক্তকরণ থেকে তোমার ক্যাটায়ন আছে হচ্ছে এখানে টোটাল কুআলফেফে জিন কানা এমো, তার মানে টোটাল 8টা ক্যাটায়ন, এবং তোমার এখানে অ্যানায়ন আছে টোটাল 3টা ক্যাটায়ন বুঝতে লাগে হচ্ছে জাস্ট একটা ধাপ, যে তুমি 3টা জিনিস দিবা, 3টা জিনিস দিলে কোন কোন জিনিসে কি রিঅ্যাকশন হচ্ছে ওটাতে তুমি বুঝে ফেলবা যে 3টা অ্যানায়নের মধ্যে কোনটা কোনটা আছে। আর এই যে কুআলফেফে জিন কোনা এমো, এটাও হচ্ছে জাস্ট আধা ঘন্টার বোঝানো, যদি তুমি হচ্ছে ঠিক মতো বুঝতে চাও এবং তুমি যদি একজন ভালো টিচারের ক্লাস করো। এবং এখান থেকে তোমার কোশ্চেন আসে যে কোন জিনিসটা কিভাবে শনাক্তকরণ করতে হয়, বা কোন জিনিসটাকে কিভাবে শনাক্তকরণ করবো। তাহলে আমরা 2টা সিকিউ পাইলাম এখানে। এরপরে আসো হচ্ছে আমাদের উপরে আসি, ল্যাটিস শক্তি টক্তি, এগুলো তেমন হচ্ছে পরীক্ষায় এত বেশি আসে না। হাইড্রেশন শক্তি, এগুলো সিকিউতে আমি আসতে খুবই কম দেখছি, মানে আসি না। এরপরে চলে আসো, আমরা এইখানে চলে আসবো হচ্ছে যে দেখো এখানে বিশাল বিশাল কিন্তু ম্যাথ দিছে, তাই না? এই পুরো জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি দ্রাব্যতা গুণাঙ্কের টপিক, ঠিক আছে? সরি, দ্রাব্যতা গুণফলের টপিক, দ্রাব্যতা গুণফল। এখন এই দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল, এখান থেকে অ্যাকচুয়ালি কি আসে?
এই দ্রাব্যতা গুণফল বা আয়নিক গুণফল থেকে জাস্ট আসে হচ্ছে দুই ধরনের কোশ্চেন। একটা কোশ্চেন হচ্ছে তোমাকে দ্রাব্যতা গুণফল দেয়া আছে কোনো একটা যৌগের, এবার ক্যাটায়নের ঘনমাত্রা বের করবা, অ্যানায়নের ঘনমাত্রা বের করবা, দুইটার আয়নিক গুণফল বের করবা, আয়নিক গুণফল বের করে এখন তুমি হিসাব করবা যে এটা অধক্ষেপ পড়বে নাকি পড়বে না। এটা একটা ম্যাথ আসে। সেকেন্ড আর এক টাইপের ম্যাথ আসে হচ্ছে সময়ায়ন প্রভাবের ফলে তোমার দ্রাব্যতার পরিবর্তন কতটুকু হবে। সো এটা যখন তোমরা টেস্ট পেপার করতে যাবো তখন দেখবা যে এইটাই সবচেয়ে বেশি আসা ম্যাথ। মানে এই চ্যাপ্টার থেকে যদি একটা কোশ্চেন আসে সিকিউতে, তাহলে গ নাম্বারে দিবে তোমাকে প্রথম টাইপের ম্যাথটা, ঘ নাম্বারে দিবে হচ্ছে সেকেন্ড টাইপের ম্যাথটা। এরপরে রাজশাহী বোর্ড বা কিছু কিছু বোর্ডে মাঝে মাঝে হচ্ছে এই যে মোলারিটি দিয়ে হচ্ছে দ্রাব্যতা বের করার কিছু সূত্র আছে এখানে, যে দ্রবের দ্রাব্যতা কত, সম্পৃক্ত দ্রবণের আয়তন কত, এগুলো দিয়ে হচ্ছে মাঝে মাঝে কিছু ম্যাথ আসে, বাট এটা এতটা ইম্পর্টেন্ট না। তাহলে আমরা মাত্র এখানে তিনটা ম্যাথ পাইলাম, একটা হচ্ছে আয়ন শনাক্তকরণ, একটা হচ্ছে আমাদের নারায়ণস্টের বন্টন নীতি, আর একটা হচ্ছে আমাদের দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফলের ম্যাথ। এরপরে আমরা চলে আসবো এক টানে হচ্ছে উপরের দিকে, এই আয়ার রশ্মি ফস্যি এগুলোর থেকে আমাদের কিচ্ছু কোশ্চেন তেমন আসে না। এটা থেকে মাঝে মাঝে হচ্ছে সিকিউতে আসে যে কিভাবে হচ্ছে জাল টাকা শনাক্তকরণ করা যায়, বাট এটা থিওরিটিক্যাল, আমি বলবো না যে এটা আনসার করতে, এটা কারণ এটাতে আনসার করলে খুব বেশি নাম্বার পাওয়ার পসিবিলিটি নাই। এবার আসো আমাদের নেক্সট যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী, এই যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী, এটার জন্য ভাই এখানে অনেক কিছু লিখছে, এটার জন্য কিচ্ছু লাগে না, জাস্ট এই যে এইটা মুখস্থ করা লাগে, কোথা থেকে কোথায় আসলে কোন সিরিজ, আর এখান থেকে জাস্ট এই যে এই সূত্রটা মনে রাখা লাগে, 1/λ = RH into 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। n1 মানে নিম্ন, n2 মানে হচ্ছে উচ্চ। কেন নিম্ন কেন উচ্চ এটারও খুব সুন্দর ব্যাখ্যা আছে, ওইটা আমি এখন বলতেছি না, এটা বললে হচ্ছে বড় হয়ে যাবে। ইনশাল্লাহ যখন এই চ্যাপ্টারের ভিডিও বানাবো, স্পেসিফিক্যালি এই চ্যাপ্টারের ম্যাথ সলভ নিয়ে বা সূত্র নিয়ে, তখন ইনশাল্লাহ ভাইয়া বলবো। তাহলে এখান থেকে আমরা এটা পাইলাম, এইটাও খুব খুব বেশি আসে, যে তোমাকে বলবো তরঙ্গ দৈর্ঘ্য কত, একটা ইলেকট্রন উপর থেকে নিচে আসছে, তাহলে কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো বের হয়েছে। ঠিক আছে, ওকে ফাইন। এরপর আমরা চলে আসি এখানে, এই যে দেখো সব হচ্ছে এই একই সূত্র দিয়ে ম্যাথ করছে, সব একই সূত্র দিয়ে ম্যাথ করছে সব। এরপর আসো এই কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্বের একটাই সূত্র আছে, যে ছোটবেলা থেকে শিখে আসছো, সেটা কি? সেটা হচ্ছে এই যে E = H নিউ। ঠিক আছে, E = H নিউ, এটা প্রচুর আসে। ঠিক আছে, ওকে। এবার আমরা চলে আসবো হচ্ছে আমাদের এই যে এখানে, সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ভেতরে কিছু কিছু সূত্র দেয়া আছে, যে তোমার পরমাণুর একটা ইলেকট্রনের মধ্যে কতটুকু হচ্ছে শক্তি জমা আছে, একটা শক্তি স্তরের মধ্যে হচ্ছে কতটুকু শক্তি জমা আছে, একটা শক্তি স্তরের মধ্যে ইলেকট্রনের বেগ কত, একটা শক্তি স্তরের রেডিয়াস কত, সেটা আমি তোমাদেরকে এইখানে দেখাচ্ছি। আমি তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে এই যে এইটা এই যে এনতম কক্ষপথের ব্যাসার্ধ কত, এনতম কক্ষপথের ব্যাসার্ধ কত, এটার একটা সূত্র আছে। এনতম কক্ষপথে ইলেকট্রনের গতিপথ কত, এটার একটা সূত্র আছে, যদি কোশ্চেন খুব কঠিন হয় তাহলে এগুলো আসে। তারপর হচ্ছে তোমার আরেকটা আছে যে এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত, এটার একটা সূত্র আছে। এবং এই সূত্রটা না দুই ভাবে মুখস্থ করতে হয়, একটা হচ্ছে তোমার ইএসইউ এককে, আর একটা হচ্ছে তোমার এই এসআই এককে। সো একটা তোমার ইএসইউ এককে মুখস্থ করতে হবে, আর একটা এসআই এককে মুখস্থ করতে হবে, এই দুইটাই হচ্ছে ডিফারেন্স এখানে। ঠিক আছে, সো এটা হচ্ছে এখান থেকে ইম্পর্টেন্স। এরপরে এই উপরের দিকে আমরা যত যাব, এগুলো এমসিকিউতে হচ্ছে এটা আসে, যে পরমাণুর গড় ভর কত, আইসোটোপের আপেক্ষিক পরিমাণ দিয়ে, এটা বেসিক্যালি তোমরা কিন্তু 19-এ শিখে আসছো, সো এটা এখানে এতটা ইম্পর্টেন্ট না। এগুলো সব এমসিকিউ। এরপরে এই উপর থেকে যখন আসবো আমরা, এই ছকটা হচ্ছে সবচেয়ে বেশি আসে, যে তোমার কোয়ান্টাম সংখ্যাগুলো তোমাকে একটা কোয়ান্টাম সংখ্যা দিয়ে দেবে, বলে দেবে যে ধরো 4 নাম্বার n = 4, তাহলে হচ্ছে বাকি কোয়ান্টাম সংখ্যাগুলো বের করে তোমাকে ইলেকট্রনের সংখ্যা বের করতে হবে। সেক্ষেত্রে এই যে এই ছকটা, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় কিন্তু আসে, মাস্ট এটা আসে। সো এটা তোমাকে জানতে হবে সিকিউর জন্য। এরপরে এই যে এইখানে যা আছে, তুমি যদি বেসিক্যালি ভাইয়া এই ছকটা বুঝো বা এই ছকটা কোনোভাবে বুঝতে পারো, তাহলে এই যে এইখানে যা আছে না, এগুলো তুমি সবই বুঝবা। ঠিক আছে, এবং এই যে এখানে যে ম্যাথগুলো দিচ্ছে না, এই ম্যাথগুলো দেখতে অনেক বিতিকিচ্ছিরে লাগতেছে, বাট তোমার যদি জাস্ট এই দুইটা সূত্র বা এই যে যেটা বললাম আর, ভি এবং ই, এই তিনটা সূত্র মুখস্থ থাকে দুইভাবে, দুইটা এককে, তাহলে এগুলো পানি ভাত লাগবে। এরপরে আসো উপরের দিকে, শ্রোডিঞ্জার, হাইজেনবার্গ, এসব ছাতা মাথা তোমার লাগবে না। তোমার এখানে এই যে ডি ব্রগলির তরঙ্গ সমীকরণ যেটা, এটা দিয়ে মাঝে মাঝে হচ্ছে ম্যাথ আসে। ঠিক আছে, গ নাম্বারে ম্যাথ আসে যদি কোশ্চেন বেশি সহজ করে। এরপর এই যে এগুলো সব হচ্ছে ওই যে আর ভিআরই, সব হচ্ছে আর ভিআরই। এরপরে এখান থেকে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলে কি বলছে, বোরের পরমাণু মডেলে কি বলছে, রাদারফোর্ডের সীমাবদ্ধতা, বোরের সীমাবদ্ধতা, বাস এই চারটা জিনিস। সো এইগুলোই হচ্ছে বেসিক্যালি তোমার যে চ্যাপ্টার 2 আছে, এই চ্যাপ্টার 2 থেকে আসা সিকিউ। তাহলে আমি একটু আবার রিওয়াইন্ড করি, এবার শুরু থেকে যাই। হ্যাঁ, প্রথমে আসবে হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলটা কি
কিভাবে হয়েছে, বোরের পরমাণু মডেলটাতে কি কি স্বীকার্য আছে আর কি ওইটাই। দেন হচ্ছে রাদারফোর্ডের সীমাবদ্ধতা, বোরের সীমাবদ্ধতা। সেকেন্ডে যেটা সেটা হচ্ছে RVE, এই তিনটা জিনিসের সূত্র তোমার দিয়ে ম্যাথ করতে হবে। দেন তারপরে আছে হচ্ছে তোমার ডি ব্রগলির যে তরঙ্গ দৈর্ঘ্যের সূত্র ওইটা আছে। দেন E = h মিউ এটা আছে, বা HF, H ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য এটা আছে। দেন হচ্ছে তোমার আছে আয়ন শনাক্তকরণ, দ্রাব্যতা গুণফল বা আয়নিক গুণফল, দ্রাবক নিষ্কাশনের মধ্যে দ্রাবক নিষ্কাশনটা রেয়ার কেসে আসে, ঠিক আছে, এতটা ইম্পর্টেন্স দিয়ে আসে না। একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে 1/λ = RH ইন্টু 1/, নিম্ন শক্তি স্তর স্কোয়ার মাইনাস 1/, উচ্চ শক্তি স্তর স্কোয়ার। এই সূত্রগুলো দিয়েই হচ্ছে তোমার সিকিউ আসবে। সো তুমি যখন এই গুণগত রসায়ন পড়তে যাবা তখন বেছে বেছে এই 6-7টা টপিক সবার আগে পড়বা। সবার আগে পড়ার পরে তোমার যখন আরো এক্সট্রা টাইম থাকবে তখন তুমি হচ্ছে বাকি পার্টগুলো পড়বে। এবং আমার কাছে ঢাকা 90-এর PDF আছে, তোমরা যদি চাও তাহলে আমি কমেন্ট বক্সে PDFটা দিয়ে দিতে পারি, যার ফলে হচ্ছে তোমরা বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি বাকি MCQ কি কোন জায়গা থেকে এখানে হচ্ছে আসে। সো দেখতেছো এই চ্যাপ্টারটা কিন্তু বিশাল একটা চ্যাপ্টার, এটা প্রায় হচ্ছে 70-80 পেজের একটা চ্যাপ্টার, বা আরো বেশি হইতে পারে, আমি এক্সাক্ট অনুমান করে বললাম, আমার খেয়াল নাই। এত বিশাল চ্যাপ্টারটার মধ্যে থেকে মাত্র 7টা বা 8টা সূত্র থেকে হচ্ছে কোয়েশ্চেন বারবার ঘুরায় ঘুরায় আসে। সো কোন একটা চ্যাপ্টার দেখে অ্যাকচুয়ালি শুরুতেই ভয় পাওয়া যায় না যে এটা বিশাল চ্যাপ্টার। তুমি যদি একটু স্মার্টলি পড়াশোনা করো তাহলে বুঝতে পারবা যে এই চ্যাপ্টারটার মধ্যেও শুভঙ্করের ফাঁকি আছে, এবং এইটাও একটু ফাঁকিবাজি করে একটু বুদ্ধি খাটায় হচ্ছে জাস্ট বেসিক যে জিনিসগুলো আছে বা মূল যে জিনিসগুলো আছে ওইগুলো পড়লে একটা চ্যাপ্টার খুব সহজে কমপ্লিট করা যায়। সো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে।